চা হবে না তা কি আর হয়? কাশি যেন সে পেজা পেজা তুলো ভাসছে, তুলোর মতো এটা করিস না রে, ওটা করিস না রে, ও ছিল। আর এখন দেখো কি, রবিবার মানেই হচ্ছে একটা ছুটির দিন, আর ছুটির দিনকে সকালবেলা উঠে চা হবে না তা কি আর হয়? তনু বলছিল কফি, বলছি না আজকে চা, আজকে রবিবার বলে কথা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে, সানডে সকাল সকাল একটু চা হয়ে গেল খাওয়া। তনুকে ডাকছি, তনু উঠে পড়ে, চা খাবি তো? উঠে পড়ে, চা খাবি তো? তনু বলছে হ্যাঁ উঠে পড়ছি, তুই চাটা নিয়ে চলে আসো। আজকে তুই মুখটা তো, ও ঘুম থেকে রাত্রিবেলা ঘুম হয় না তো, দুপুরবেলা একটু ঘুমিয়ে নেয়, রাতে আর ঘুমোতে চায় না, আর সকালবেলা উঠতে খুব কষ্ট, আর সকালবেলা ডাকলেই রেগে যায়। আমি বলছি তোর তো মোবাইলে অ্যালার্ম বেজে বেজে রোজ বন্ধ হয়ে যাচ্ছে, তুই তো উঠছিস আর না। বলছে ঠিক আছে তুমি আগে চাটা করে নিয়ে আসো। ওই জন্য চাটা আমি করে নিয়ে এলাম। এবার বেলা টিফিন হবে, রান্না হবে, সব তো কাজ আছে। এখন ঘড়ির কাঁটা বাজে 8টা। চলো, ও উঠে মুখ মুখ দিয়ে বসে আছে, এখন একটু চা খাই, তারপরে আবার আসছি। কি গো, চা খাবে তো? বস। আমার কাছে সানডে মানেই হচ্ছে পরিষ্কারের দিন, মানে যত কিছু আছে সব পরিষ্কার করতে হবে। খাটটা ধুলো আছে, সেই খাটটাকে পরিষ্কার করলাম, কম্পিউটারটাকে পরিষ্কার করে ওটাকে চালিয়ে রাখলাম। কদিন যাবত একদমই চালানো হচ্ছিল না, ওটা আবার না চালিয়েছিলে ওটা আবার যাবে খারাপ হয়ে। আর এই খাটটাতে ধুলো পড়ে আছে, পরিষ্কার করলাম। টিভিটা তো দেখছি হালকা পাতলা ধুলো পড়ে আছে। আর এই রবিবার হলেই এইগুলো সব তবে পরিষ্কার করা যায়, একটু আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করা যায়, নাহলে তো আমার ধীরে ধীরে কাজ করার সময় নেই। সকালবেলা এতটা তাড়াহুড়ো করি না যে যেন দম নেওয়ারও সময় পাই না। আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর, কি বলবো, সেই আশ্বিনের ওয়েদার। সেই আকাশে যেন সে পেজা পেজা তুলো ভাসছে, তুলোর মতো মেঘ, আর কি তুলো নয় মেঘ ভাসছে। আর এখানে আমার দুখানা দিকে জবা ফুল ফুটেছে, মনটা এত শান্তি লাগছে কি বলবো দেখে তোমাদের। তনুকে বলেছি দুটো তুলে আর আজকে ঠাকুরের পায়ে দিবি। আর 2-4টে লিলি ফুলও ফুটেছে, তুলসী গাছটা বেশ সুন্দর হয়ে সতেজ হয়ে আছে। এখানে কারিপাতা গাছটাও বেশ ভালো হয়েছে, ওই 2 দিন পরে একটু অন্য টবে বসাবো। আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে আকাশটা এত সুন্দর হয়ে আছে। আমি না আগে একটু গিয়ে ক্যামেরাবন্দি করে নিয়ে আসি আর বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তারপরে আবার বাকি কাজটা করব। এবার ডাইনিং টেবিল একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটু ঘরে ঝুল ফুলগুলোও ঝেড়েছি, দেখি চেয়ারের মধ্যে পড়েছে, ওগুলো চেয়ারগুলোকে ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে রাখছি। অনেক কষ্টের জিনিস গো, এখনও পর্যন্ত ইএমআই শোধ হয়নি, সেই জন্য সব জিনিসেরই মানে ইএমআই শোধ হয়ে গেলেই যে যত্ন ভুলে যাবো সেটা না, প্রত্যেকটি জিনিসেরই আমার খুব যত্ন, জানো তো। আমার একটা জিনিসে, একটা কাচের গ্লাস যদি কেউ ঠক করেও রাখে না, আমার বুকের ভেতরটা কিনা যেন ধপাক করে বাজে, জানো তো। আমি সব সময় বলি এই আসতে, এই আসতে। সব লোক ভাববে হয়তো তুমিই জিনিস কিনেছো ওই জন্য এরকম করছো, না গো কী কষ্ট হয় জানো তো। ওই জন্য সবাইকেই আমি মানে চেঁচামেচি করি। আমার বোনের ছেলেটা আসলে ওকেও বলে এই আস্তে করে রাখ রে, এটা করিস না রে, ওটা করিস না রে। ও ভাবে মাসিমণি কী কাণ্ডই না করে রে বাবা। আসল না একবার ভেঙে গেলে না আর হবে না, জানো তো, অনেক কষ্টের জিনিস তো। আর এই গ্রিলটাই দেখো না, কদিন ধরে টানছি, মোটে দিতে পারছিলাম না, ওই জন্য আজকে গ্রিলে একটু তেল দিলাম। আর ফ্রিজের মধ্যে মাংসটাকে এনে কালকে রাত্রে রেখে দিয়েছিলাম তো, ওই জন্য বার করে রেখে দিয়েছিলাম। এই এখন পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আজকে রান্নায় হবে চিলি চিকেন। আমি বলি চিকেন কষা তো রোজ রোজই খাই, তো চিকেন কষা আমার খেতে আর ভাল লাগে না, মুখে যেন অরুচি হয়ে গেছে। আজকে চিলি চিকেন করব, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে। কর্নফ্লাওয়ার দিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, এর মধ্যে আর একটু ময়দা দিচ্ছি। ময়দা দিলে না এর বাইন্ডিংটা আরও সুন্দর হয়। একটু লাল মির্চ দিয়ে দিচ্ছি, কালারটা যাতে খুব ভালো আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ওই ভিনিগার দিলে একটু স্বাদটা ভালো হবে আর নরম হবে। আর গোলমরিচের গুঁড়ো দিলাম, ওতে আরেকটু গোলমরিচের দিলাম কারণ একটু ঝাল ঝাল হবে, 2বার করে ওই জন্য দিলাম। দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপর এর মধ্যে আবার আদা রসুন বাটাটা দিলাম। আদা রসুন বাটাটা মেন দিতে ভুলে গেছিলাম। দিয়ে 1 ঘন্টা রেখে দেওয়ার পর এটাকে এখন ভাজ দিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে দেখেছো, ওই যে কাশ্মীরি লাল মির্চি দিয়েছি না, ওই জন্যই কালারটা এত ভালো হয়েছে। আর এখানে এটা ম্যারিনেট করে রাখতে রাখতে আমি ওখানে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা কাটছিলাম, অর্ধেক কাটা হয়েছে আর অর্ধেক কাটা হয়নি, ওই জন্য পুরোটা কেটে নিলাম। আর ওখানে ভাজাটা হচ্ছে হোক, এর মধ্যে আমি আর একটু জিনিস দিচ্ছি, ওই সোয়া সস, চিলি সস, টমেটো সস, যে সসগুলো থাকে ঘরের মধ্যে সবই একটু একটু করে দিয়ে দিলাম। দেওয়ার পর টমেটো সসটা একটু বেশি লাগে চিলি চিকেনে। আর একটা বাটিতে একটু অ্যারারুট গুলে রেখে দিয়েছি, আর এটার মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি তোমার ওই আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভাজবে। আর এখানে বাকিগুলো সব রেডি করে নিয়েছি, টমেটো সস, সোয়া সস, চিলি সস, আর এখানেও তোমার আদা রসুন, আর এখানে একটু কর্নফ্লাওয়ার আর গুঁড়ে দিয়েছি। আর নেই, কর্নফ্লাওয়ারটা দিয়েছি, আর ম্যারিনেটের সময় একটুখানি ময়দা দিয়েছিলাম, এখন আর ময়দাটা দেবো না। আর আমাদের তনু এখন পুজো করছে তো, বজরংবলীর গানটা চালিয়ে পুজো করছে, কি ভাল লাগছে শুনতে। ঠাকুরের বাসন দিচ্ছে,
সকালবেলা গোপালকে সুন্দর করে বসিয়েছে। ক্যাপসিকামটার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি কাঁচা লঙ্কা, আর এর মধ্যে অ্যারারুটটা যেগুলো রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, সসগুলোকে ঢেলে দিলাম, দিয়ে আর ভুলে গেছি আদা রসুনটাকে ভাজতে হবে। এবার আদা রসুনটাকে ওই জন্য আলাদাভাবে ওটাকে নাবিয়ে ভেজে তার মধ্যে আবার ঢাললাম। এখানে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম কালারের জন্য, আর চিকেনটাকে একটা একটা করে ঢালছিলাম, আবার সবটা ঢালছি, মানে কী করবো বুঝতেই পারছিলাম না, আবার সবটা একসাথে ঢাললাম। কালারটা আজকে এত সুন্দর এসেছে দেখো, চিলি চিকেনে কী বলবো। আর বাইরে হচ্ছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি যেটাকেও বলে সেটা হচ্ছে আজকে। সকালবেলা অত সুন্দর রোদ্দুর দেখালাম, হ্যাঁ আকাশটা এত সুন্দর হয়ে গেছিলো, আর এখন দেখো কী বৃষ্টি বলে। আজকে এই যে বাড়িতে রান্না করলাম ওই যে একটু রাইস আর চিলি চিকেন। এমনি চিকেনটা না আমার একদম খেতে ভালো লাগছে না এখন, আর ওই জন্য বলি তাহলে সব আছে যখন এমনি মাংস কেটে নিয়েছি, চিলি চিকেন রান্না করে দিয়েছি। আর চিলি চিকেনটা খেলে খুব ভালো লাগে, সেই মলে খেয়েছিলাম সেই থেকে চিলি চিকেনটা খুব ভালো লাগে। আর চিলি চিকেনটা খুব হয়েও হচ্ছে খুব সুন্দর কালার একদম। এই যে একদম চিকেনের পিসগুলো খুব সুন্দর দিয়েছে, আর মাংসটাকে এরম করে রান্না করেছি, আলাদা করে চিলি চিকেন কাটিয়ে নিয়ে আসিনি। তনুকে পকোড়া ভেজে রেখে দিয়েছিলাম কখন থেকে, বললাম খেয়ে নে, তো ওকে কার কথা শোনে। পুজোটা করতে দেরি করে দিল, ওই জন্য খাওয়া হয়নি, পকোড়াটা পড়ে আছে। চলো খেতে বসিলে। এই যে ঘড়ির কাটা এখন বাজে 7:30 ঘরে, হচ্ছে ঘড়ির কাটা 7:30 ঘরে। সেই দুপুরবেলা রান্নাঘরের থেকে গেছি যখন, তখন বাসন টাসন সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেছি। আর সন্ধ্যাবেলা মানে ঘুম হয়নি, সারা দুপুরে ঘুমাইনি, একটু বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। আর সন্ধ্যাবেলা তরু সন্ধ্যাটা দিল, 2 কাপ খালি কফি করলাম, করে আর খেলাম। খেয়ে দিয়ে আবার বসেই ছিলাম, খালি কফির কাপগুলো খালি বেসিনের ভিতরে রেখে দিয়ে চলে গেছি। তারপরে বসে বসে মায়ের সাথে কথা বলছিলাম, কথাবার্তা বলার পর এই এটা ওটা কথা, মেয়েটা দিয়ে পড়তে যায় এতটা দূরে, তারপরে মানে রাত্রিবেলা আসছে, ওই নিয়ে একটা চিন্তা। মানে আজকে এখানে তো কালকে সেখানে, পরশুদিন ওখানে, সব জায়গায় খালি একই খবর সবসময় টিভিতে চলছে। তো দেখে দেখে যেন চোখ ফোক যেন আর দেখতে পাওয়া যাচ্ছে না কিছু, মানে কি করব বুঝতে পারা যাচ্ছে না। মানে এতটাই সব মানুষ টেনশনে রয়েছি, মানে প্রত্যেকটা বাচ্চা মেয়েকেও ছাড়ছে না, এইরকম অবস্থা দিনকাল পড়ে গেছে। কি বিচ্ছিরি হচ্ছে, খুব খারাপ হচ্ছে এইগুলো জিনিসগুলো। কেন এক মানুষ কেন এরকম করছে আমি কিছু বুঝতেই পারছি না। যাই হোক, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল যে আমার বোনের মেয়েটাও আন্দুলে পড়তে আসে, আর আমাদেরটাও যায়। ওই মা বলছে যে এই নিয়ে আমিও টেনশানে আছি, তোদের মেয়েগুলো পড়তে যাচ্ছে বাইরে, আর দিনকাল যা খারাপ হচ্ছে, হ্যাঁ ওই জন্য বলছে যে কী করবি তুই, একবার যাবি না কি আনতে রাতের দিকে। আর আমার অফিস থেকে এসে আমার আর ভাল লাগে না যেতে আনতে। আমি ওই ওর একটা বান্ধবী আছে, ওই বান্ধবীটাকেই বলেছি আমাদের ফ্ল্যাটের নিচে সাইকেলটা রাখিস, আর দুজনে একসঙ্গে মিলে যাবি, একসঙ্গে মিলে চলে আসবি। আমার আবার এসে আর ভাল লাগে, দেখবো শীতকালটা একটু যদি পড়ে যায়। আমি ভাবছি একবার করে রাত্রিবেলা ওর বাবাটা যদি যায় ভালো, আর যদি না যায় আমি একবার নিয়ে যাবো, গিয়ে দুটো মেয়েকে নিয়ে চলে আসবো। আর ওর মেয়েটাও তো এখান থেকে সাইকেলটা নিয়ে যাবে, সেটাও তো একটা টেনশন না। এই নিয়ে কত কথাবার্তা হচ্ছিল। তারপরে ফোনটা রাখলো রাখতে, আমি বলি না আজকে তো সেই রবিবার, আবার সেই খাতরকা খিলাড়ি হবে, তাকে বরঞ্চ দুটো রুটি তাড়াতাড়ি করে নিয়ে বসে বসে দেখবো। আর সকালবেলা চিলি চিকেনটা আছে, অনেকটাই আছে, বড় বড় মাংসের পিস দিয়ে হয়েছিল। তো তনুরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আর চিলি চিকেন দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তনু বলছিল ময়দাটা মেখে টক দই দিয়ে ওরম করে করতে, আমি না ময়দা খাসনি, আটাই খা। ওর এই আটাটা একটু নিয়ে আসবো, নিয়ে এসে ঢালবো। আটা শিশিতে আটা ফুরিয়ে গেছে, নেই, ওই জন্য একটু আটার জায়গা থেকে আটাটা নিয়ে আসি, নিয়ে এসে এর মধ্যে ঢেলে একটুখানি আটা মাখবো, মেখে ওর দুটো আমার দুটো রুটি করবো। তো চলো আগে আটাটাকে নিয়ে আসি, নিয়ে এসে সেই আটা 5 কেজি কিনেছিলাম, এখনো পর্যন্ত চলছে। আমাদের আসলে রুটিটা বেশি হয় না তো, আর তেলটাই ঢালতে গিয়ে দেখো না কতটা তেল পড়ে গেল। আর এইভাবে ঢালছি তারপরেও মানে তেলটা পড়ে গেল, একটু অন্যমনস্ক হলেই ব্যাস তেলটা ঝট করে পড়ে গেল। যাই হোক একটুখানি তুলে রাখলাম, বাকিটা মুছে নিলাম, নিয়ে একটুখানি এবার রুটিটা করে নিই। দুটো 4টে রুটি হবে, হয়ে গেলে এবার রেখে দেবো, দিয়ে একটু বসে থাকবো। সেই 9:30টার সময় খাবে তো, এখন তো সবে মাত্র এই 7:30টার সময় এলুম, এখন 8টা বাজে। আর এই সব কিছু কাজ বাজ গুছিয়ে নিয়ে বসে থাকবো চুপ করে, 9:30টা বাজলে খেতে দেবো, খাওয়া হয়ে গেলেই ব্যাস।
আজকে দিন শেষ। আর আজকে দেখো আমার রুটিগুলো কিরম ফুলছে, আমার মান সম্মান সব কিছুই বজায় রেখে দিয়েছে। প্রথমেরটা একটুখানি ফুললো, আমি ভাবলাম যা আজকে আর মনে হয় ফুলবে না, তারপরে দেখি না 4টে রুটি ভালোই ফুললো। আর রুটি হয়ে গেছিলো অনেকক্ষণ, বসেছিলাম চুপ করে। খাত্রকা খিলাড়ি আরম্ভ হবে তবে তনু খাবে। এই এখন 9:30 বাজে, এখন খাত্রকা খিলাড়ি আরম্ভ হয়েছে, এবার তনু খাবে। নাও পুজো করেছে, গলায় একটা কত বড় সিঁদুরের টিপ দিয়েছে রে। হ্যাঁ এবার আমি খাবো, ওই টিভিটা এখন চালাচ্ছি, ওই খাত্রকা খিলাড়ি হবে, ওটা দেখতে দেখতে খাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।